আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমেরিকার হসপিটালের ইমার্জেন্সি সেবা নিয়ে অল্প একটু কথা বলবো। আসলে আমেরিকায় আমি জর্জিয়া স্টেটে আছি। কাজে আমি জর্জিয়া স্টেটে আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আমার নিজস্ব অভিজ্ঞতা। এই আমেরিকাতে 50টা স্টেটের কিন্তু নিয়ম একরকম না। এক এক স্টেটের নিয়ম এক এক রকম। কাজে আমি যেহেতু জর্জিয়া স্টেটে থাকি, আমি নিজে যে প্রবলেমগুলো ফেস করছি, আমার আর আপনার অনুভূতি একরকম নাও হতে পারে। এখানে ম্যান টু ম্যান ভ্যারি করে। তো আমার ক্ষেত্রে যেগুলো ঘটে আমি আমার ভিডিওতে সেগুলোই তুলে ধরি। তো আমার যেহেতু 3 পুত্র, আমার 3 পুত্রকে নিয়ে সবসময়তেই ইমার্জেন্সি হসপিটালের বা হসপিটালের ইমার্জেন্সি শাখায় বা আর্জেন্ট কেয়ারে আমার যেতেই হয়। তো আমি যেটা দেখেছি যে সবগুলো হসপিটালই অনেক নিট অ্যান্ড ক্লিন। আর্জেন্ট কেয়ার থেকে শুরু করে প্রাইমারি কেয়ার আর ইমার্জেন্সি রুম সবগুলাই অনেক ক্লিন, এবং হচ্ছে ইমার্জেন্সি রুমেও সেপারেট রুমের ব্যবস্থা করে দেয়। তো আমি হচ্ছে ফার্স্টে যে নিয়ে গেছিলাম এমার্জেন্সি রুমে। তো এখানে এসে রায়ানের আল্ট্রাসাউন্ড করা হয়েছিল গলার, বাট হচ্ছে এখানে রোগ নির্ণয় করতে ধরা পড়েনি। মানে ওরা যে টেস্টগুলো করেছে ওরা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া টেস্ট করেনি। সিমটম আমি সব ঠিকঠাকই বলেছি। ও পেট ব্যথা ছিল, বমি করছিল, জ্বর ছিল, গলা ব্যথা ছিল, কিন্তু তারপরে ওরা বমির একটা ওষুধ দিয়েছিল, এটা সবসময়তেই দেয়। তারপরে হচ্ছে আমাকে আরেকটা রুমে শিফট করেছিল, করে এই যে ওর হচ্ছে গলার আল্ট্রাসোনোগ্রাফি করেছিল। তো খুব লেন্দি প্রসেস, বেশি সময় লাগে ইমার্জেন্সিতেই, কারণ এখানে অনেক রোগী থাকে আর ওরা হচ্ছে রোগীর ইমার্জেন্সি অনুযায়ী তার কাছে যায়। হয়তো খুব বেশি ডাক্তার থাকে না অনেক সময়, কিন্তু আজকে আমার জন্য ব্যাড লাক ছিল যে ওরা হচ্ছে আল্ট্রাসাউন্ড করেও কোনো কিছু ধরা পড়েনি আর কোনো ভাইরাস ব্যাকটেরিয়া টেস্ট করেনি। সাধারণত এমার্জেন্সি বা আর্জেন্ট কেয়ার যেখানে নিয়ে যাওয়া হোক না কেন ওরা ব্যাকটেরিয়া বা ভাইরাস চেক করে, বাট আজকে করেনি। তো ওর পরে বাড়িতে নিয়ে যাওয়ার পরও দেখা গেল যে ওর হচ্ছে রোগ যায়নি। আর এখানে দেখেন যে বাচ্চাদের খেলার জায়গা সব জায়গাতেই থাকে, এই জিনিসটা অনেক বেশি ভালো। আর হসপিটালগুলো তো অবশ্যই নিট অ্যান্ড ক্লিন, কিন্তু আমার হচ্ছে এই যে ইন্স্যুরেন্স সিস্টেমগুলো আমার খুব একটা ভালো লাগে না, কারণ বাচ্চাদের জন্য যদি চিকিৎসাটা সমান হতো তাহলে ভালো হতো। যেমন আমার ছোট ছেলে যে ইন্স্যুরেন্স মেডিকেড, ও কিন্তু ইমার্জেন্সি কেয়ারে গেলে ওর হচ্ছে কোনো ফি দিতে হয় না, একদম জেরো। বাট এই যে আমার দুই বাচ্চাকে যদি ইমার্জেন্সিতে নিয়ে যেতে হয় $250 আর কি আমার ফি দিতে হয় নিজের পকেট থেকে। বেশিরভাগ ইন্স্যুরেন্সেই ইমার্জেন্সিতে নিয়ে গেলে $250 দিতে হয়, বাট আর্জেন্ট কেয়ারে কম। তো বাচ্চার যেহেতু রোগ ধরা পড়েনি, আমাকে কিন্তু পরের দিনই আবার হচ্ছে আর্জেন্ট কেয়ারে নিতে হয়েছিল বাচ্চাকে, এবং স্ট্রেপ থ্রোট ধরা পড়েছিল। তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে যে মাঝে মধ্যেই আর্জেন্ট কেয়ার ভুল করে, মাঝে মধ্যে ইমার্জেন্সি ভুল করে। কোনটাকে যে আমি নিয়ে যাব বাচ্চা অসুস্থ হলে, মাঝে মধ্যে আমি এটাই কনফিউজড হয়ে যাই। আর বর্তমান ইন্স্যুরেন্সটাই আমি প্রাইমারি ফিজিশিয়ান খুঁজে পাচ্ছি না, অনেক দূরে দূরে। আর আমার এই দূরে দূরে নিয়ে যাওয়াটাই কঠিন হয়ে যায়। এই মুহূর্তে বড় 2 বাচ্চার প্রাইমারি ফিজিশিয়ান আমি এখনও নির্ধারণ করতে পারিনি। ছোটোটার মেডিকেড হওয়ায় ও অনেক বেশি মানে ওর যে কোনো মেডিকেল বা যে কোনো ক্লিনিকে ওর ইন্স্যুরেন্স অ্যালাউ করে, যার কারণে আলহামদুলিল্লাহ ওরটা পেয়েছি। কিন্তু বড় 2টার প্রাইমারি ফিজিশিয়ান এখনও পাচ্ছি না। দোয়া করবেন বাচ্চাদের জন্য, আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।